এদিকে অবশেষে 12 তারিখের জাতীয় নির্বাচন স্থগিত করার ঘোষণা হঠাৎ করে একই কাণ্ড ঘটিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। ডক্টর ইউনূসকে সরাসরি ফোন দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনার আদেশ দিলেন। ভয়ানকভাবে বিপদের মুখে ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে না আনলে নির্বাচন একেবারে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। $29 million to strengthen the political landscape in Bangladesh. 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আপিলতেও নাই। নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এবং নির্বাচন কমিশনের যিনি সিনিয়র সচিব রয়েছেন তাদের দুজনের মাঝে এই বৈঠকটি রয়েছে। তবে আমরা ধারণা করছি যেহেতু আদালতের নির্দেশ বলা হচ্ছে যে নির্বাচন স্থগিত করা হয়েছে সে বিষয়ে দুটি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই, আরপিওতে নাই, সংবিধানও নাই। এখানে অনেক রাজনৈতিক দল তাদেরকে নির্বাচন করতে আসতে দিচ্ছে না, তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন। এদিকে হদিস মেলেনি আহতদের, হাসিনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না মামলায়। আরেকটা জরিপ নিয়ে একটু কথা বলি। নির্বাচনে আওয়ামী লীগকে চান না 28% মানুষ, আর শর্তহীনভাবে এবং শর্তযুক্তভাবে শর্ত সাপেক্ষে 69% মানুষ নির্বাচনে চান আওয়ামী লীগকে। তার মানে বুঝতে পারছেন দর্শক, পাবলিক ওপিনিয়ন হচ্ছে না আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না। বেশিরভাগ এই যে শর্তহীন কোনো শর্ত মানে দেওয়া যাবে না, তারা নির্বাচনে অংশ নিক। আর একটা অংশ হচ্ছে শর্তযুক্তভাবে চান, একটা অংশ শর্তহীন এবং শর্তযুক্তভাবে 69% মানুষ চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। এদিকে মুজিব মুসবেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়েনি, বললেন হাসিনা কবে ফিরবেন দেশে। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগে পিছু পা হবেন না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এতে যে দলই ক্ষতিগ্রস্ত হোক না কেন তাতে কিছুই করার থাকবে না। তবে সবগুলো রাজনৈতিক দল নিয়েই অংশগ্রহণমূলক নির্বাচন করতে চান রাষ্ট্রপতি। নৌকা প্রতীক ছাড়া বাংলাদেশের বুকে কোনো নির্বাচন হবে না। সরাসরি রাষ্ট্রপতির নির্দেশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। 300 আসনে প্রার্থী দিতে প্রস্তুত বলে জানিয়েছেন শেখ হাসিনা। অপরদিকে ডক্টর ইউনূস সহ এনসিপি নেতাকর্মীদের দাবিতে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। রাষ্ট্রপতি জানিয়েছেন জনগণের সিদ্ধান্ত ছাড়া জোর করে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে নির্বাচনের বাইরে রাখলে এক্সক্লুসিভ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জাতীয় নীতি তো সর্বপ্রথম আমাকে গুরুত্ব দিতে হবে যাতে সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। এদিকে এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ। আমি আবারও খুব শক্তভাবে বলছি, আগামী 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। 12 তারিখ কেন, ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচনই হবে না, কোনো তারিখে নির্বাচন হবে না। আর ইউনূসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না, এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতাকর্মীদেরকে দেন নাই। এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না, এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন গড়া ভাবে বলতেছি না ভাই, একটু ধৈর্য ধরে একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি। এদিকে হদিস মেলেনি আহতদের, হাসিনার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না মামলায়। হতাহতদের হদিস না মেলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা হত্যা অথবা হত্যা চেষ্টার অজস্র মামলার একটি খারিজ করার সুপারিশ করল পুলিশ। শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পরে 2024 সালে 3 সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলাটি করা হয়েছিল। মামলার বিবরণ অনুযায়ী জুলাই গণ আন্দোলনের সময় 4 আগস্ট কাজ শেষে বাড়ি ফেরার পথে ধানমন্ডি 27A মিনা বাজারের সামনে জখম হন জৈনিক দোকান মালিক শাহেদ আলী। এই ঘটনায় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী সহ মোট 9 জন আহত হয়েছেন বলে বলা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করা হয় এই মামলায় তদন্ত নামে থানা পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে। পরে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI কে। তদন্তভার পর PBI পরিদর্শক ইন্সপেক্টর শাহজাহান ভূঁইয়া আহতদের খুঁজে বের করার চেষ্টা করলেও কারোর সন্ধান পাননি। পরে হত্যা চেষ্টা মামলায় তথ্যগত ভুল থাকায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 115 জনকে অব্যাহতির সুপারিশ করে গত বছরের 5 নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে PBI। আগামী 3 ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানি
শুনানি হবে। আদালত সূত্রে জানা গিয়েছে এই মামলায় 113 জন সহ মোট 115 জনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এই মামলায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার হওয়া 2 জন বর্তমানে জামিনে আছেন, অন্য 2 জন এখনো জেল হেফাজতে রয়েছেন। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের, প্রাক্তন বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ, শেখ ফজলুর তাপস, অভিনেতা ফেরদৌস, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এদিকে সোমবার ঢাকা জুলাই আগস্টে কারফিউ জারি করে গণহত্যায় উস্কানি ও মানবতা বিরোধী অপরাধের অন্য এক মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এক প্রসিকিউশনে তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে, যার মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারের উস্কানি, ষড়যন্ত্র এবং মিরপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সশস্ত্র হামলায় সাধারণ জনগণের প্রাণহানি। অভিযোগে বলা হয়েছে 24শে জুলাই আন্দোলন দমন করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান ও আনিসুল হক। এদিকে মুজিব মুসবেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়েনি, বললেন হাসিনা কবে ফিরবেন দেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যতই মুছে ফেলার চেষ্টা করুক না কেন মৌলবাদীরা, তাদের সেই প্রচেষ্টা সফল হবে না বলেই জানালেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জানালেন তিনি ভয় পেয়ে দেশ ছাড়েননি, দেশ ছেড়েছিলেন সাধারণ মানুষের স্বার্থে। তবে তিনি আবার দেশে ফিরবেন। বাংলাদেশে গণতন্ত্রের পুনরুদ্ধার এবং তার দেশে ফেরা এক সুতোয় বাধা বলেই জানালেন শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সময় মুজিবের ধানমন্ডির বাড়িটির একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল মৌলবাদীদের বিরুদ্ধে। তারপর গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে খুনের ঘটনায় নতুন করে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ। সেই সময়েও মুজিবের 32 নম্বর ধানমন্ডি বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তার নেপথ্যে জামাতের হাত রয়েছে বলে অভিযোগ। তা নিয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমার সোনার দেশে হালে যারা ক্ষমতায় রয়েছে তারা পারলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকেও মুছে ফেলতে চায়। আমাদের ভবিষ্যৎকে সুষ্ঠু ও সুনিশ্চিত করতে যারা এত বলিদান দিলেন তাদের স্মৃতির প্রতি অবমাননা প্রদর্শন করা, তৎসহ মুক্তিযোদ্ধাদের অবমাননা করা আমাদের চোখে অত্যন্ত ঘৃণ্য অপরাধ। কিন্তু মুক্তিযোদ্ধাদের চেতনাকে মুছে ফেলার এই চেষ্টা ব্যর্থ হবে জানিয়ে হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের উত্তরাধিকার কোনো একটি স্থানে বা কোনো বিশেষ স্থানে সীমিত নয়। মুক্তিযুদ্ধ আমাদের দেশে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক স্বাধীনতার ধারণা, সেসবের নির্যাস কি এত সহজে ধুয়ে মুছে সাফ করে ফেলা যাবে? বাংলাদেশের মাটি থেকে একটি ইরামত বা স্মৃতিসৌধকে মুছে ফেলা সহজ, কিন্তু বাংলাদেশের আত্মায় মুক্তিযুদ্ধের চেতনা অক্ষয় হয়ে থাকবে। এদিকে এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ। বিদেশি মদতপুষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সোমবার ইরান জুড়ে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন প্রদেশের রাজপথে নেমে সর্বস্তরে ইরানি নাগরিকরা ইসলামী প্রজাতন্ত্রের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। স্থানীয় সময় দুপুর 2টায় তেহরানে মূল কর্মসূচি শুরু হলেও অনেক প্রদেশের সকাল থেকে সাধারণ মানুষ মিছিলে যোগ দেন। দেশের ঐক্য ও সংহতি বিনষ্ট করতে শত্রুপক্ষ যে ষড়যন্ত্র করছে, এই বিশাল জনসমাগম তারই দাঁত ভাঙার জবাব বলে অভিহিত করেছে দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তারা। গত মাসে ইরানের বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে সাধারণ ব্যবসায়ীরা শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করলেও পরবর্তীতে তা সহিংসতায় রূপ নেয়। সরকারি ভাষ্য মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি উস্কানিতে তাদের মদতপুষ্ট ফার্সি গণমাধ্যমগুলোর প্ররোচনায় এই বিক্ষোভকে পরিকল্পিতভাবে নাশকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইরানি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে জনগণের অর্থনৈতিক দুর্দশা ও জীবনযাত্রার মান নিয়ে অভিযোগগুলো যৌক্তিক, তবে তারা স্পষ্ট করে জানিয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞা এবং কেন্দ্রীয় ব্যাংক ও তেল রপ্তানির ওপর ওয়াশিংটনের অন্যায্য কড়াকড়ি
ঘোরাঘুরির কারণে এই সংকট তৈরি হয়েছে। শত্রুপক্ষ এই দুর্দশাকে পুঁজি করে ভাড়াটে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাঙ্গাকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইরানকে হুমকি দিয়েছেন। একই সাথে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যে মোসাদের সংশ্লিষ্টতা ও বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গেছে। অদ্ভুত পরিস্থিতিতে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত শুক্রবার এক ভাষণে সাফ জানিয়েছেন যে কোনো অবস্থাতেই দাঙ্গাকারীদের সামনে ইরান নতি স্বীকার করবে না। প্রেসিডেন্ট মাসুদ পেজোস্কিয়ানো জাতির উদ্দেশ্যে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে শান্তিপূর্ণ প্রতিবাদ আর দাঙ্গা এক জিনিস নয়। তিনি বলেন, সাধারণ নাগরিক হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি এসব নাশকতাকারীদের প্রশিক্ষণ ও সহযোগিতা দিচ্ছে। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি দিয়ে জানিয়েছে যে সশস্ত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাষ্ট্র কঠোর অবস্থানে থাকবে। সোমবারের সমাবেশে অংশগ্রহণকারী সাধারণ মানুষ তাদের নেতার প্রতি সংহতি প্রকাশ করে জানান তারা কোনোভাবেই বিদেশি অপশক্তিকে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেবেন না। তেহরানে বিক্ষোভকারী মোহাম্মদ আলী আব্বাসী সংবাদ মাধ্যমকে বলেন, তিনি শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে এবং আমেরিকার নোংরা ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে এসেছেন। ফাতেমা নামে আরেকজন বিক্ষোভকারী জানান, অর্থনৈতিক সংকট থাকলেও তারা চান এর সমাধান দেশের অভ্যন্তরীণভাবেই হোক। বাড়ির কোনো দেশ বা যারা বছরের পর বছর ইরানিদের রক্ত ঝরিয়েছে তাদের কাছ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা নির্দেশনা তারা মেনে নেবেন না। বিচার বিভাগও এরই মধ্যে ঘোষণা করেছে যে রক্তপাত ও নাশকতায় জড়িত বিদেশি চোরদের বিরুদ্ধে কোনো নমনীয়তা দেখানো হবে না।